জামাই যখন বউর সাথে সুন্দর করে কথা বলে বা একটু হাসি ঠাট্টা মশকরা করে, তো এগুলি দেখলে সব শাশুড়িরা কেন জ্বলে পড়ে মরে? তাদের এত কী সমস্যা? ছেলের খুশি কি তারা চায় না? আবার কথায় কথায় বলে যে তোর খুশি তো তোদের খুশি তো আমার খুশি। তাহলে তো ছেলে যদি তো খুশি আছে তাহলে তোমরা দোয়া করো যাতে ছেলে খুশি থাকে। না, এটা তাদের সহ্য হয় না, একদমই সহ্য হয় না। কিন্তু মেয়ের ঘরের যখন জামাই যখন মেয়েকে খুশিতে রাখে, আনন্দে রাখে বা ঠাট্টা মশকরা করে, তখন তারা বারবার বলে মাশাআল্লাহ, আমার মেয়ের জামাইটা কত ভালো, আমার মেয়েকে কত যত্নে এবং আদরে রাখে। তো তুমি যখন মেয়ের মা হয়ে এত সুন্দর করে মেয়ের ক্ষেত্রে কথাটা বলো, তাহলে ছেলের ক্ষেত্রে কেন এত জ্বলে পড়ে মরো? তোমরা যদি সবাই যদি সমান সুন্দরভাবে দেখো, তাহলে কিন্তু সংসার কিন্তু ঘরে ঘরে সুন্দর হয়। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা বউ আনো হলো বউর সাথে অনেক ডাউরি আনার জন্য। ডাউরিটা বুঝো তো? যৌতুক, যৌতুক আনার জন্য। ওইটা আনা শেষ হয়ে যায়, তারপরে তোমাদের বউরে আর পছন্দ হয় না। তখন ছেলেরে বউর পাশে দেখলেই গাটা জ্বলে উপরে মরে। কেন এরকম করো গো? তোমরাও তো এককালে বউ ছিলা, তোমাদের সাথেও তো এমন ঘটনা ঘটলে তোমরা কেমন করতা? তোমাদের কেমন লাগতো? নাকি তোমরা ওইটা থেকে শিক্ষা নিছো যে বউদের সাথে এরকম করতে হয়? আজকালকার দিনে তো চেঞ্জ হইতে হয়, তাই না? এমনও আমি অনেক ফ্যামিলি দেখেছি যে শাশুড়িরা মানে বউদেরকে এত আদরে রাখে যে মেয়েদেরও রাখে না। ইভেন মানে বউদের যে একটা সম্মান, বউরা কিন্তু হেঁটে হেঁটে আসে নাই, তোমরা তাদের নিয়ে আসছো। একদম অনুষ্ঠান করে অনেক মানুষ নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে পেট ভরে খেয়ে তারপরে মেয়েটাকে নিয়ে আসছো, ঠিক আছে? তো সেই মেয়েটা আসার পরে কেন তোমাদের এত কষ্ট লাগে বলো তো? সেই মেয়েটা কি মানে তোমাদের মানে ভাতের প্লেট থেকে খাবার নিয়ে নেয়, নাকি সিঁড়ির কোঠায় শুইতে দেয়, নাকি রাতে শেষে তোমাদেরকে গ্লাসে দুধ দেয় না? সব কিছু করে, কিন্তু তারপরে তোমাদের পছন্দ না। মোট কথা বউ নামের এই জিনিসটা, এই ওয়ার্ডটাই শাশুড়িদের পছন্দ না। আর যখন বউ কিন্তু আসার পরে কিন্তু শাশুড়িদের কাণ্ড কারখানা দেখেই কিন্তু বউ তখন আস্তে 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 প্রতিবাদী হয়। তখন হলেও বউ খারাপ হয়ে যায়। কিন্তু বউ তো খারাপ হয় না। প্রথমে তো বউ অনেক স্বপ্ন নিয়ে আসে। একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে তখন তার অনেক স্বপ্ন থাকে। এটা সবার থাকে, সবার অনেক স্বপ্ন থাকে। কিন্তু তারপরে যখন দেখে যে মানে আননেসেসারি পিছে বাজাবাজি, বউ একটু সাইড হয়ে সরে গেলেই আরেকজনের সাথে বউকে নিয়ে কথা বলা হয়। যে ঘরে মনে করেন যে 2 বউ থাকে, সেই ঘরে তো মনে করেন এটা তো পৃথিবীতে নিয়ম চলেই আসছে, যে করে বেশি সে বদনামও হয় বেশি। তো তার নামই দেখা যায় যে বদনাম করা শুরু হয়ে যায়, এক ঘরে বৈঠক করা হয়, বদনাম করে। তো এগুলি করে তোমরা কী লাভ পাও আমি বুঝি না। তোমরা নামাজ পড়ো, তোমরা সব কিছু করো, কিন্তু এই জিনিসটা ভয় পাও না যে পরের ঘরের মেয়ের চোখের পানি যদি আল্লাহর জায়নামাজে একবার আল্লাহর কাছে যায়, তোমাদের কী দশাটা হবে? হ্যাঁ, তোমরা শেষ বয়সে কার কাছে থাকবা? ছেলের ঘরে ছেলেরটা খাও, ছেলের বউর সেবা নাও, ছেলের বউর রান্না খাও, ছেলের বউর কাছে থাকো, সারাক্ষণ মেয়ের প্রশংসা করতে থাকো। যাও না বাবা, মেয়ের কাছে যায় থাকো না, সেটা তো করবা না। কিন্তু তাহলে ছেলের বউর পিছনে লেগে থাকো কেন? আমারও একটা ছেলে আছে, আমি কি তোমার কাছ থেকে শিক্ষা নিব যে বয়সকালে তোমাদের মতন হইতে হবে? না, মোটেও না, মোটেও এই জিনিস আমি করবো না। মানে তোমরা যে কেন এই জিনিসগুলি করো শাশুড়ি মাগুলো আমি বুঝি না। শাশুড়ি মা শুধু সব একজন দুজনকে বলতেছি না, সবাইরে বলতেছি। হাতে গোনা, হাতে গোনা 20% শাশুড়ি যারা মডার্ন, যারা বুঝে, যারা শিক্ষিত, যারা পরিস্থিতি বুঝে, যারা রিয়েলি ছেলেদেরকে ভালোবাসে, তারাই একমাত্র বউদেরকে ভালোবাসে, বউদেরকে সম্মান করে, সম্মানের স্থান দেয়।
কারণ জানে যে বউরা যদি হ্যাপি হয় অটোমেটিকলি তার ছেলেও হ্যাপি হবে, এবং ছেলে হ্যাপি থাকলে বাবা মারাও হ্যাপি থাকে। কিন্তু এই জিনিসটা কেন জানি বুঝতে পারে না। আগে আমার কাছে মনে হয় কি, প্রেম করে যারা বিয়ে করে তাদেরকে প্রেম করার আগে অ্যাটলিস্ট 6 মাস শ্বশুর শাশুড়ির সাথে থাকতে দেওয়া উচিত, তারপরে পরিস্থিতি বুঝে তারপরে বিয়ে করা উচিত, এটা আমার মনে হয়। তাহলে পরিস্থিতি বোঝা যায় যে শ্বশুর শাশুড়ি কেমন। নতুবা প্রথমে তো বাবা যে মুখোশটা পরা থাকে না, সেটা তো মারাত্মক। সেম কথা গিয়ে দেখা গেলে তা এই জিনিসটা হয়তো বা শাশুড়িরা বলবে প্রথম প্রথম তো ভালো, আরে বউরাও তো প্রথম প্রথম ভালোই থাকে। খারাপ চিন্তা নিয়ে আসে কখনো? খারাপ চিন্তা কখনোই নিয়ে আসে না। খারাপ চিন্তাটা কখন আসে? যখন তোমরা বউটাকে কষ্ট দিতে 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 এক ধরনের পাথর করে ফেলো, তখন তারা প্রতিবাদ করতে বাধ্য হয়। তো এখনও সময় আছে, সব কিছু চেঞ্জ হয়ে যায় না। তোমরা যারা শাশুড়িরা আছো তারা বউদের সাথে ভালো ব্যবহার করো, কারণ বৃদ্ধ বয়সটা না মেয়েদের সাথে না, বউদের সাথে থাকতে হবে। আর ছেলে বলো না যে ছেলে কষ্ট করে মানুষ করেছি, ওই ছেলেও কিন্তু তোমার সেবা যত্ন করবে না, ঠিক আছে? তুমি কিন্তু মহিলা মানুষ, সে ছেলেও কিন্তু তোমার সেবা যত্ন করবে না। তোমার ছেলেকে মনে করো যে শাশুড়িদের ছেলেদেরকে বউরা ভালোবাসে বলেই কিন্তু শাশুড়িদেরকে মানে এক ধরনের সহ্য করে বা সেবা যত্ন করে। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ছেলের ভালোবাসার কারণেই শাশুড়িকে করে, কিন্তু সেটা মন থেকে কিন্তু করে না। তো তোমরা যখন তোমাদের এই যে মুখটা চলে না, তো একটু বুঝে চলায়ও। ইয়াংকালে যখন মুখ চলে একটু বুঝে চালায়ও, জিব্বাটাকে একটু হেফাজত করো, তাহলেই দেখবা যে বউরাও কিন্তু সুন্দরভাবেই সব কিছু করবে। একা একা কিন্তু কেউ কোনো কিছু করে না, পাশের অপর সাইড থেকে আসার ফলেই কিন্তু করা হয়, ঠিক আছে? তো এটা সব শাশুড়িদের ক্ষেত্রেই বলা যে এই জিনিসগুলো করা বাদ দাও, বউদের পিছনে লাগা বাদ দাও। আর ঘন 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 মেয়েদেরকে প্রশংসা করো, মেয়ের জামাই এটা, মেয়ের জামাই মেয়ে এটা করছে ওইটা করছে। তো এই জিনিসগুলি যখন ছেলের বউর সাথে করে তখন তুমি সহ্য করতে পারো না কেন? হ্যাঁ, মেয়ের জামাইয়ের জিনিস পেতে খুব ভালো লাগে, কিন্তু ছেলে যদি শাশুড়িকে দেয় সেটা পেতে ভালো লাগে না।